হ্যালো সবাইকে। তো আজকের গল্পে শুরু হয় চাইয়াং নামের এক মেয়েকে দিয়ে। চাইয়াং এমন একটি মেয়ে ছিল যে কারো দুষ্টুমি বা অন্যায় একদমই সহ্য করতো না। কেউ যদি কাউকে বিরক্ত করতো সে সব সময় তার পাশে দাঁড়াতো। একদিন সে যখন স্কুলের করিডোর দিয়ে যাচ্ছিল তখন দেখলো কয়েকজন ছেলে একটি মেয়েকে নিয়ে হাসাহাসি করছে এবং তাকে হার্ট করছে। সেই মেয়েটির অবস্থা দেখে চাইয়াং ভীষণ রেগে যায়, কিন্তু তখনই আমরা জানতে পারি কয়েকদিন আগে চাইয়াংকে তার আগে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল, কারণ সে কিছু ছেলের সঙ্গে ঝগড়া করেছিল এবং তারা আহত হয়েছিল। এবার তার বাবা ডোংকো তাকে একটি নতুন স্কুলে ভর্তি করাতে নিয়ে যান। নতুন স্কুলের শিক্ষক যখন জানতে পারেন যে চাইয়াংকে আগে স্কুল থেকে অসৎ আচরণের কারণে বের করে দেওয়া হয়েছিল, তখন তিনি তাকে বোঝান এবার তোমার রাগ নিয়ন্ত্রণে রাখবে, না হলে আবার সমস্যা হবে। চাইয়াং মাথা নেড়ে রাজি হয়। শিক্ষক চলে যাওয়ার পর ডোংকো তাকে বলেন কেউ যদি বিরক্ত করে তাকে উপেক্ষা করবে, মারামারিতে জড়াবে না। কিছুক্ষণ পরে চাইয়াং তার বাবার জন্য অপেক্ষা করতে ওয়াশরুমের বাইরে বসেছিল। তখন সে দেখে কয়েকজন ছেলে একজন ছেলেকে বিরক্ত করছে। সেই ছেলেটির নাম জং। তারা চিৎকার করে বলছিল তুই আমাদের টেস্টে নকল করতে দিলি না কেন। তারপর তারা তাকে মারতে শুরু করে। জং বোঝানোর চেষ্টা করে আমি মানা করেছি কারণ এটা ভুল, অন্যরা পরিশ্রম করে পড়ে, নকল করা তাদের সঙ্গে অন্যায় হবে। প্রথমে চাইয়ং কিছু করে না, কিন্তু যখন সে বুঝতে পারে জং ঠিক বলছে তখন সে মোবাইল বের করে তাদের দুষ্টুমি রেকর্ড করতে শুরু করে। হঠাৎ ছেলেগুলো তাকে দেখে ফেলে। তারা বলে ফোনটা দে, না হলে। চাইয়ং দৃঢ়ভাবে বলে দেব না। তারপর সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পরের মুহূর্তেই সবাই অবাক হয়ে যায় যখন চাইয়ং পাল্টা আঘাত করে এবং একে একে সবাইকে সহজেই হারিয়ে দেয়। পরের দিন স্কুলে আবার সেই দুষ্টুদের সঙ্গে তার দেখা হয়। ক্লাসে সবাই নতুন মুখের সঙ্গে পরিচিত হচ্ছিল। দুষ্টুরা তাকে দেখেই চুপ হয়ে যায়, ভয়ে তাদের মুখ ম্লান হয়ে যায়। জং দূর থেকে হাসছিল কারণ সে একজন সত্যিকারের হিরো পেয়েছে। ক্লাস শেষে জং চাইয়ং এর কাছে গিয়ে বলে গতকাল আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। চাইয়ং হেসে বলে ঠিক আছে, কিন্তু এখন আমার দেরি হচ্ছে, আমার থেকে দূরত্ব বজায় রাখো। রাতে জং তার মায়ের সঙ্গে ডিনার করছিল, তখন দুজন মাতাল লোক সেখানে আসে। বিল দেওয়ার সময় তারা টাকা না দিয়ে উল্টো তার মাকে ধাক্কা দেয়। জং রেগে গিয়ে তাদের সঙ্গে ঝগড়া করতে যায়, কিন্তু তারা বেশি শক্তিশালী হওয়ায় তাকে মারধর করে। পরদিন চাইয়ং ক্লাসে যাওয়ার পথে এক মেয়ে যে দুষ্টুদের লিডার তার পথ আটকায়। সে বলে তোমার ফোন দাও। চাইয়ং শান্তভাবে উত্তর দেয় কারো ফোন চাওয়া মানে তার প্রাইভেসি ভাঙা। সে চলে যেতে চাইলে মেয়েটি রেগে গিয়ে আক্রমণ করে, কিন্তু চাইয়ং ঘুরে দাঁড়িয়ে তাকে মাটিতে ফেলে দেয়। বাকি দুষ্টুরা ভয়ে পালিয়ে যায়। ক্লাসে ফেরার সময় সবার নজর চাইয়ং এর দিকে ছিল। জং ও তার সাহসে ভীষণ মুগ্ধ হয়। পরে জং তার কাছে গিয়ে বলে আমাকেও লড়াই শেখাও, যাতে আমি নিজের রক্ষা নিজেই করতে পারি। প্রথমে চাইয়ং না করে, কিন্তু জং এর সততা আর সাহস থেকে রাজি হয়ে যায়। সে তাকে তার বাবার ট্রেনিং সেন্টারে নিয়ে যায়। জং ফর্ম পূরণ করে আর তার বাবা হাসতে হাসতে বলে চলো ছেলে, আজ থেকে তুমি আমাদের সঙ্গে ট্রেনিং শুরু করো। পরের দিন স্কুলের দৃশ্য বদলে যায়। এখন ফোকাস যায় না নামের এক মেয়ের দিকে, যে স্টুডেন্ট কাউন্সিলের সদস্য। সে তার বন্ধু হিসিয়ং এর সঙ্গে কথা বলছিল, যাকে সে গোপনে পছন্দ করে। সে চাইয়ং এর বিরুদ্ধে অভিযোগ করে সে স্কুলের শৃঙ্খলা ভাঙছে, আমাদের কিছু করা উচিত। হিসং মাথা নাড়ে আর বিষয়টি স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট জিন হু কে জানানো হয়। সবাই মিলে সিদ্ধান্ত নয় চাইয়ং কে শাস্তি দেওয়া উচিত। ওদিকে জং ট্রেনিং এ কঠোর পরিশ্রম করছে। প্রথম দিনই তাকে লেগ রিটেস্ট করানো হয় আর তার কোমরে প্রচন্ড ব্যথা হয়। পরের দিন চাইয়ং কে স্টুডেন্ট কাউন্সিলের সামনে ডাকা হয়। সেখানে হিসং আর জিন হুক বসেছিল। জিন হুক কঠোর স্বরে জিজ্ঞেস করে তুমি কি ছাত্রদের সঙ্গে ঝগড়া করেছো? চাইয়ং শান্তভাবে বলে আমি ঝগড়া করিনি, আমি শুধু জংকে সাহায্য করেছিলাম, যাকে তারা বিরক্ত করছিল। কিন্তু কথাবার্তার পর হিসং বলে ঠিক আছে, তুমি যেতে পারো। বাকি দুজন কিছুটা বিরক্ত দেখালেও কিছু বলে না। পরের দৃশ্যে চাইয়ং আর জং ক্যারাটে প্র্যাকটিস করছিল। জং জিজ্ঞেস করে তুমি সব সময় একা থাকো কেন, তুমি তো এত সুন্দর আর শক্তিশালী। চাইয়ং হালকা হাসে এবং বলে কারণ আমি চাই না কেউ আমার জীবনে আসুক আর তারপর চলে যাক। মানুষ আসে আর চলে যায়, কিন্তু আমি চাই না কারো অভাব আমাকে কষ্ট দিক। জং উত্তর দেয় মানুষ চলে গেলেও তাদের স্মৃতিগুলো তো সবসময় আমাদের সঙ্গে থাকে। এটা শুনে চাইয়ং কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু তার মুখ দেখে বোঝা যায় জং এর কথা তার ভালো লেগেছে। এরপর রাতে হিসং, জিনসুক, না এবং আরো কয়েকজন ছাত্র একটি রেস্টুরেন্টে পার্টি করছিল। তারা তাদের বন্ধু গংসিকের ফিরে আসা উদযাপন করছিল, যাকে আগে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল কারণ সে অন্য ছাত্রদের খুব বিরক্ত করত। সবাই আনন্দ করছিল, কিন্তু হিসং সেখানে একটু অস্বস্তি অনুভব করছিল। সে আর জিন হুক বাইরে বেরিয়ে আসে। বাইরে জিন হুক বলে আমি ভাবছি জেসুং নামের গ্যাং এ যোগ দেব। হিসং অবাক হয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছো? ওই গ্যাং এ যাওয়া মানে বিপদে পড়া। কিন্তু জিনসুক জানায় আমি ইতিমধ্যে গ্যাং লিডারের সঙ্গে দেখা করেছি, এখন শুধু এন্ট্রি ফি দিতে হবে, তাহলেই আমি তাদের সদস্য হয়ে যাব। পরের দিন গ্যাং লিডার স্যাং, সে নিজেও স্কুলের স্টুডেন্ট কাউন্সিলে আছে, সে জিনসুককে দ্রুত টাকা দিতে বলে এবং জানায় অফিসিয়াল সদস্য হলে সে অনেক সুবিধা পাবে। অন্যদিকে গ্যাং লিডার জানতে পারে হিসং ভালো ফাইটার, বিশেষ করে বক্সিং এ। সে হিসং কেও গ্যাং এ যোগ দিতে বলে, কিন্তু
কিন্তু হিসং স্পষ্টভাবে না করে দেয়। হিসং এর না শুনে জিনসুক ভীষণ রেগে যায়। সে ভাবে এখনই কাউকে মারধর করে রাগ ঝাড়তে হবে। সে গংসিককে আদেশ দেয় জংকে নিয়ে আয়। পরের দৃশ্যে দুই গুন্ডা জংকে ধরে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এবার জং আগের মতো ছিল না। সে কিছুটা ক্যারাটে শিখেছে। সে তাদের সঙ্গে লড়াই শুরু করে, যদিও সে আগের চেয়ে ভালো লড়ে, তবুও শেষ পর্যন্ত পড়ে যায় এবং দুষ্টুরা তাকে মারতে থাকে। ঠিক তখনই সেখানে হিসং এসে পৌঁছায়। সে দুষ্টুদের থামানোর চেষ্টা করে, বন্ধ করো। সে জিনসুকের আদেশ মানে না, কিন্তু গংসিক রেগে গিয়ে হিসং এর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকেও মারতে শুরু করে। সৌভাগ্যবশত সেখানে চাইয়ং এসে যায়। সে জং এর হাত ধরে বলে চলো এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু তখনই গংসিক তার উপর আক্রমণ করতে আসে। সবাই অবাক হয়ে যায় যখন চাইয়ং তার দুর্দান্ত ক্যারাটে দক্ষতায় তাকে সহজেই পরাস্ত করে। সে এত সহজে জিতে যায় যে সবার মুখ হাঁ হয়ে যায়। পাশে জেসু সেই গ্যাং লিডার সব দেখছিল। চাইয়ং এর সাহস আর লড়াই দেখে সে তখন থেকেই তাকে পছন্দ করতে শুরু করে। লড়াই শেষ হওয়ার পর চাইয়ং আর জং ক্যারাটে প্র্যাকটিসের জন্য ডোঙ্গোতে পৌঁছায়। এবার হিসং ও তাদের সঙ্গে আসে। সে বলে আমি শুধু সেলফ ডিফেন্স শিখতে চাই, যাতে কারো ক্ষতি না হয়। জং বলে আমি আমার মাকে রক্ষা করার জন্য ক্যারাটে শিখতে চাই। আর হিসং সে আসলে চাইয়ং এর কাছাকাছি থাকার জন্যই শিখতে চেয়েছিল, কিন্তু চাইয়ং তাকে খুব একটা পছন্দ করে না, কারণ সে আগে দুষ্টদের গ্রুপে ছিল। হিসং বোঝায় আমি সেই গ্রুপ ছেড়ে দিয়েছি, এখন আমি বদলাতে চাই। অন্যদিকে জিন হোক এখনো টাকার অভাবে বিরক্ত। সে গংসিক আর অন্য দুষ্টদের বলে স্কুলে গিয়ে ছাত্রদের ভয় দেখাও আর তাদের থেকে টাকা আদায় করো, এটাই হবে আমাদের এন্ট্রি ফি। তারা ছাত্রদের ভয় দেখাতে শুরু করে। একদিন তারা এক সাদা সিধে ছেলেকে ধরে। সে ওয়াশরুমে বসে পড়াশোনা করছিল। তাকে টাকা দিতে হুমকি দেয়। ঠিক তখন জং সেখান থেকে যাচ্ছিল। সে সব দেখে ভাবে না, এবার আমি চুপ থাকবো না। সে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তার ক্যারাটে তখনও এত শক্তিশালী নয়, ফলে সে খারাপ ভাবে হেরে যায়। সেদিন খুব দুঃখ আর রাগ নিয়ে জং সরাসরি চাইয়ং এর বাবার কাছে যায় এবং বলে আমি সত্যিকারের ফাইটার হতে চাই, যাতে কেউ আর আমাকে বা অন্য কাউকে বিরক্ত করতে না পারে। সব শুনে ডোঙ্গো তার চোখের জ্বলন্ত ইচ্ছাটা দেখতে পান। এখন সে শুধু বাঁচতে নয়, লড়তে চায়। ডোঙ্গো তার সাহস দেখে তাকে প্রথম কাজ দেন, এই কাঠের গাদার ওপর আঘাত করতে থাকো যতক্ষণ না তোমার মুঠি নিজে থেকেই শক্ত হয়ে যায়। জং দিন রাত অনুশীলন করে, হাজারেরও বেশি বার আঘাত করে। ধীরে ধীরে তার শরীর আর মন দুটোই ইস্পাতের মতো শক্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর চাইয়ং আর হিসং ও সেখানে আসে এবং জং এর সঙ্গে ট্রেনিং এ যোগ দেয়। তিনজন মিলে কঠিন অনুশীলন শুরু করে আর সময়ের সঙ্গে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে ওঠে। ট্রেনিং এর সময় হিসং এর মনে চাইয়ং এর জন্য নরম অনুভূতি জন্মাতে শুরু করে। পরের দিন হিসং ডোঙ্গোর কাছে গিয়ে নতুন অনুশীলনের পদ্ধতি জানতে চায়। ডোঙ্গো তাদের আলাদা আলাদা ভাবে অনুশীলন করতে বলে। তিনি চলে যাওয়ার পরে হিসং বাকি দুজনকে বাইরে একটু ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন। সে জানায় তার কাছে 3টে মুভির টিকিট আছে। প্রথমে চাইয়ং না করে দেয়, কিন্তু জং হাসি মুখে বলে চলো না, একটু বিশ্রামও তো দরকার। শেষ পর্যন্ত সে রাজি হয়। সিনেমা দেখার পর জং সবাইকে তার মায়ের দোকানে নিয়ে যায়। তার মা খুব খুশি হন, কারণ এখন তার ছেলে আর একা নয়। চাইয়ং তাকে ধন্যবাদ জানায়। রাতে বাড়ি ফেরার সময় হিসং আর চাইয়ং পথে একটি সুপার মার্কেটে থামে। সেখানেই হিসং প্রথমবার নিজের অতীতের কথা বলে। সে জানায় তার শৈশব খুব কঠিন ছিল। তার বক্সিং কোচ সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করতো এবং সে এক বিষাক্ত পরিবেশে বড় হয়েছে। এখন সে সবকিছু ছেড়ে নিজের জীবন বদলাতে চায়। চাইয়ং তার কথা শুনে আবেগপ্রুত হয়ে পড়ে এবং প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সাহায্য করবে, সঠিক পথে রাখবে। কিন্তু এদিকে জেসুং পুরোপুরি গ্যাং এর যোগ দিয়ে ফেলেছে। সে জিন হুককে বলে এখন পুরো স্কুলকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। জিনসুক প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু তারপর বলে যদি চাইয়ং এর কোনো ক্ষতি হয় সে সহ্য করবে না। দুজনের মধ্যে কথা এতটা বেড়ে যায় যে হাতাহাতি পর্যন্ত করায়, আর শেষ পর্যন্ত হিসং তাকে হারিয়ে দেয়। অপমানিত জিন হুক প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে নায়ের কাছে যায় এবং তাকে একটি ভিন্ন প্রস্তাব দেয়। সে চায় না যেন চাইয়ংকে ফাঁসিয়ে দেয়, বদলে সে তাকে পুরস্কার আর নিজের সমর্থনের প্রতিশ্রুতি দেয়। কিছু সময় পরে হিসং চাইয়ংকে মেসেজ করে স্টুডেন্ট কাউন্সিলে আসতে বলে। যখন সে সেখানে পৌঁছায় সবার সামনে সে চাইয়ং এর কাছে ক্ষমা চায়। আগে যে ঝামেলাগুলো করেছে তা তার ভুল ছিল, কিন্তু সেই সময় তার সামনে একটি বিষাক্ত পানীয় রাখা হয়। স্টুডেন্ট কাউন্সিলের ঘরে সবার সামনে চাইয়ংকে জিজ্ঞেস করে তার আর হিসং এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে। চাইয়ং শান্তভাবে উত্তর দেয় না, আমার তার প্রতি কোনো আগ্রহ নেই। সে শুধু আমার বাবার একজন ছাত্র, আর কিছু না। এই কথা শুনেই নায়ের মুখে অনুশোচনা ফুটে ওঠে। সে বুঝতে পারে সে বড় ভুল করতে যাচ্ছিল। চাইয়ং এর সামনে রাখা সেই বিষাক্ত পানীয় হঠাৎ হাত থেকে পড়ে যায়। ঠিক তখনই দরজা জোরে খুলে যায়। জিনহুক আর তার সঙ্গী গংসিক ভেতরে ঢুকে পড়ে। জিনহুক রাগে নাকে চড় মারে এবং বলে আমার কথা শেষ হওয়ার আগেই সব গড়বড় করে দিলে। এরপর গংসিক জং এর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলা চেপে ধরে, ফলে জং এর পক্ষে নিজেকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়। এদিকে জং তার দুই সহপাঠীকে বলতে শোনে জিনহুক আর তার লোকেরা চাইয়ংকে তুলে নিয়ে গেছে। এটা শুনেই সে দৌড়ে হিসং এর কাছে যায় এবং সব বলে। হিসং সঙ্গে সঙ্গে জিনহুককে ফোন করতে সত্য জানার চেষ্টা করে। যখন নিশ্চিত
নিশ্চিত হয় চাইয়ং সত্যিই বিপদে আছে, তখন সে আর জং দুজনেই দৌড়ে স্কুলের জিমের দিকে যায়। কিন্তু সেখানে পৌঁছে দেখে চারদিক থেকে গংসি কাতার গুন্ডারা তাকে ঘিরে ফেলেছে। এবার দুজনেই পুরোপুরি ক্যারাটে প্রশিক্ষিত। তারা একে একে সব দুষ্টকে হারিয়ে দেয়। তারপর তারা স্টুডেন্ট কাউন্সিলের ঘরের দিকে এগোয়, যেখানে জংকে একটি চেয়ারের সঙ্গে বাঁধা ছিল। ঘরে ঢুকতেই জিনহুক হুমকি দেয়, আর এক কদম এগোলেও জংকে মেরে ফেলবো। সে হিসংকে হাঁটু গেড়ে বসতে বলে এবং নির্মম ভাবে লাথি মারতে শুরু করে। বন্দুকে এভাবে মার খেতে দেখে হিসং রক্ত গরম হয়ে ওঠে। সে ঝাঁপিয়ে পড়ে এবং জিনহুককে জোরে ঘুষি মারে। এবার জংও পিছিয়ে থাকে না, কিন্তু জিনহুকের লড়াইয়ের অভিজ্ঞতা অনেক বেশি ছিল। সে জংকে গুরুতর ভাবে আঘাত করে। এই সময় হিসং জংকে চেয়ার থেকে মুক্ত করে এবং এখন ময়দানে নামে সেই মেয়ে যে কখনো অন্যায় সহ্য করে না, চাইয়ং। সে জিনহুকের ওপর ঝাঁপিয়ে পড়ে, দ্রুত নিখুঁত আর শক্তিশালী ক্যারাটে মুভে আঘাত করতে থাকে। তার প্রতিটি আঘাতে রাগ, কষ্ট আর ন্যায়ের আকাঙ্ক্ষা ফুটে ওঠে। অবশেষে সে জিনহুককে হারিয়ে দেয়। সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর থেকে ডোমপোর ক্যারাটে সেন্টার আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে ওঠে। অনেক নতুন ছাত্রছাত্রী, বিশেষ করে মেয়েরা আত্মরক্ষা শিখতে ভর্তি হতে শুরু করে। ডোঙ্গো হাসি মুখে নতুন ব্যাচকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নেন, আর জং ও হিসং নিজেদের পালার অপেক্ষা করে। এখন তারা শুধু ছাত্র নয়, ন্যায়ের প্রতীক হয়ে ওঠে। এভাবে গল্পের শেষ হয়। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম ভিডিও বাংলায় দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।